নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. The moon. The hanged man. দুটোই কিন্তু মেজর আরকানা। 8 of cups, ace of swords, 3 of cups, queen of pentacles, bottom of the deck, knight of cups. এইখানে প্রথম টপিকের জন্য যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে দ্য মুন কার্ডে। এইখানে এরা দুজন কিছু তাদের মনের দুঃখ কষ্টকে তারা ব্যক্ত করছে, একজন আরেকজনের সঙ্গে শেয়ার করছে। আর এইখানে চাঁদকে কিন্তু দেখা যাচ্ছে গ্রহণ লেগেছে, চাঁদের মুখটাও কিন্তু ভারাক্রান্ত। আর এইখানে একটি সরু রাস্তা ধীরে ধীরে যেন ক্ষীণ হয়ে যাচ্ছে সেই পাহাড়ের দিকে। আর এই জলের থেকে একটা কিছু কাঁকড়া, সে কিন্তু তার অর্ধেক বডি বাইরে রেখেছে, অর্ধেক জলে ডুবে রয়েছে। সে এদের কথা শোনার চেষ্টা করছে। এখানে একটা গেটের ওপারে কিন্তু পাহাড় রয়েছে। এটা হচ্ছে ক্যাওয়াস কনফ্লিক্টের কার্ড। আবার মুন কার্ড হচ্ছে জীবনের গ্রহণ দশারও কার্ড। এটা কিন্তু কিছু সময়ের জন্য, এটা স্থায়িত্ব কিন্তু বেশি দিন না। কারুর ক্ষেত্রে এইখানে 1 থেকে 5 বছর হতে পারে। হয়তো আপনার জীবনে এমন কেউ রয়েছে যারা হয়তো আপনি জানেনও না, যে গোপনে হয়তো আপনার সঙ্গে শত্রুতা করেছিল, হয়তো ধীরে ধীরে তা প্রকাশ পেয়েছে, আপনি তারপর তার রিভিল করতে পেরেছেন যে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিট্রে করছিল, আপনার সঙ্গে শত্রুতা করেছিল। এমন কেউ শত্রু যারা আপনার জীবনে আপনাকে বিপর্যয়ের মধ্যে ফেলেছিল, বর্তমানে তার অবস্থা এরকম হ্যাংডম্যান। তার কিন্তু সে বর্তমানে তার পাপের সাজা পাচ্ছে। গোপনে যে আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, এখানে অন্য আর কেউ নয়, গোপনে যে ক্ষতি করার চেষ্টা করেছিল সেই শত্রুটি কিন্তু আপনার কাছে সে রিভিল হয়ে গেছে। এরপরে যখন আপনার ক্ষতিটি করেছে আপনি তখন টের পাননি, কিন্তু এরপর তার মুখোশ উজাগর হয়ে গেছে। এখানে সে বর্তমানে কিন্তু তার জীবনে সে তার কৃতকর্মের ফল সে পাচ্ছে। বর্তমানে সে যা করছে সব কিছুই কিন্তু এবার উল্টো হয়ে ফিরে আসছে। হয়তো সে আপনার সঙ্গে এর আগে যা যা করেছে বা অন্য কারোর সঙ্গেও করতে পারে, সব কিছু তার জীবনে এবার ঘটছে। সেও অন্য কোথাও থেকে প্রতারিত হতে পারে, তার সঙ্গেও কেউ এইরকম শত্রুতা করতে পারে, তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে। অর্থাৎ প্রতি পদক্ষেপেই হয়তো সে এখন বাধার সম্মুখীন হচ্ছে, তার জীবনের গতিপথ যেন বর্তমানে রুদ্ধ হয়ে গেছে এমন কোনো শত্রু। এইখানে দেখুন সাপোর্টিং কার্ড এসেছে 8 অফ কাপস। এখানেও কিন্তু গ্রহণ। এই ব্যক্তিটি এইখানে তার জীবনে কিছু এমন ঘটনা বা তার জীবনের পরিস্থিতির তাকে বাধ্য করেছে এই জায়গা ছেড়ে সে অন্য জায়গায় চলে যাচ্ছে। তার মনে দুঃখ কষ্ট সব রয়েছে, কিন্তু একটা আশাও রয়েছে যে সে সব ঠিকঠাক করে যখন সে জয়ে ফিরে পাবে, জীবনে সাকসেস পাবে, আবারও সেই জায়গায় ফিরে এসে সবাইকে প্রমাণ দেবে যে সে সঠিক ছিল। তো আপনার জীবনেও এমন কেউ গোপনে আপনার জীবনে ক্ষতি করেছিল, কিন্তু আপনি শেষে টের পেয়েছেন সে আপনার যে কেউ হতে পারে। এখানে গোপনে আপনার কেউ ক্ষতি করেছে, সেই ব্যক্তিটিকে আপনি খুব ভালো করে জানেন। সে কোনো পুরুষ হতে পারে, কোনো মহিলাও হতে পারে,
প্রথমে যে ক্ষতিটা সে করেছিল সেটা গোপন ছিল, আপনি টের পাননি, কিন্তু এরপর তার মুখোশ উজাগর হয়ে গেছে, সব সত্যি আপনি জেনে গেছেন। এই কার্ডটা কিন্তু ক্লিয়ারিটিরও কার্ড। এখানে 8 অফ কাপস হচ্ছে ক্লিয়ারিটির কার্ড, কর্মার কার্ড। তো আপনার কর্মা ঠিক থাকলে আপনার জীবনে যতই সাময়িকভাবে ক্ষতি হোক না কেন, শেষ জয় আপনারই হতে বাধ্য। দেখুন, শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা যদি ভালো হয় তাহলে সবই ভালো। আপনার জীবনের যেন শেষটা ভালো যায় সেটাই কামনা করি। তো আপনিও হয়তো নিজেকে প্রমাণ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, অনেকেই হয়তো প্রমাণ করেছেন আপনি সঠিক। আপনার জীবনে যারা ক্ষয়ক্ষতি করেছে, তারা যে ক্ষতিটুকু করেছে আপনি সেটা সেইটুকু ফিরিয়ে না আনতে পারলেও আপনি যে নতুন করে কিছু করতে পারেন সেটা হয়তো আপনি প্রমাণ করতে পারছেন। এর পরের কার্ডে 3 অফ কাপস আসার মানে এখানে সেই সব ব্যক্তিদের সঙ্গে আরও কিছু, যারা আপনার গোপন শত্রুতা করে আপনার জীবন নষ্ট করেছে, তাদের সঙ্গে হয়তো এমন আরও 2-1 কেউ জড়িত ছিল, তারা সকলে মিলে হয়তো আপনার সঙ্গে বিট্রে করেছিল। তারা আপনাকে, আপনার জীবনে ক্ষতি করে তারা সেলিব্রেট করছিল, তারা তখন খুশি ছিল, নিজেদের মধ্যে গসিপ করছিল, আপনার নামে তারা নিন্দে মন্দ করছিল, অন্যের নামে, অন্যের কাছে অযথা আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিল, কিন্তু সেই সময় তারা হয়তো এইভাবে খুশি খুশি ছিল। কিন্তু বর্তমানে তাদের সেই খুশিই কিন্তু এবার দুঃখে পরিণত হচ্ছে। হয়তো তাদের নিজেদের মধ্যে এখন লড়াই বেঁধেছে এবং আপনি কিন্তু তাদের সেই লড়াইটা এনজয় করছেন। এখানে শত্রুকে আপনি ঠিক ভালো করে জানেন, সেই গোপন শত্রুটি কে ছিল। এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকেলস। এইখানে আপনার মধ্যে হয়তো একটা এমন, আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, মাতৃসুলভ একটা আচরণ রয়েছে। আপনার সেই কোমল হৃদয়ের, আপনার মধ্যে যে কোমলতা রয়েছে তার সুযোগ নিয়েই সেই ব্যক্তিরা আপনার জীবনে ঢুকেছিল এবং আপনার ক্ষতিটা করেছিল। এখানে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে কেউ বেরিয়েছে, এমন কোনো শত্রু আপনার ভয়ঙ্কর রকম কোনো ক্ষতি করে ফেলেছে। এখানে হতে পারে আপনার ছোটোবেলাকার কোনো, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার সঙ্গে কেউ আপনার অ্যাবিউজ করেছে, হয়তো সেই ব্যক্তিটিও কিন্তু এখন সাজা পাচ্ছে। আপনি হয়তো সেই সময় কারোর কাছে প্রকাশ করতে পারেননি, এমন এখনও অনেকেই রয়েছেন যারা সেই ক্ষতকেই এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন, সেই ব্যক্তিটি কিন্তু সাজা পাচ্ছে অবশ্যই। আর কুইন অফ পেন্টিকেলস আসার আরেকটা মানে হচ্ছে, এখানে হয়তো আপনার মা বা মাতৃস্থানীয় কেউ, আপনার মা নাও হতে পারে, উনি আপনার মাতৃস্থানীয় বা আপনার থেকে বয়সে কিছুটা বড়, এমন কেউ আপনার সঙ্গে এমন বিট্রে করতে পারে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে বা গোপনে আপনার ক্ষয়ক্ষতি করতে পারে, সে কিন্তু বর্তমানে সাজা পাচ্ছে। এর পরের কার্ড এসেছে এস অফ শর্টস। এইখানে সেই ব্যক্তিটি কিন্তু প্রচুর, শর্টসের কার্ড হচ্ছে ইন্টেলিজেন্সের কার্ড, চালবাজির কার্ড। এখানে সেই ব্যক্তিটি পুরুষ মহিলা যেই হয়ে থাকুক না কেন, সে এমন খেলা খেলে তার খেলা ধরা সকলের পক্ষে সম্ভব নয়, খালি চোখে তো একদমই নয়। তার সেই চক্রান্তের মধ্যে যে জড়িয়ে পড়ে সেই শুধু টের পায় সে কী ব্যক্তি। সামনে তার মুখ একটা, তার মুখোশ আরেকটা। হয়তো সে এমন মুখোশ ধরে সমাজে বসবাস করে যে কেউ টেরই পায় না যে তার ভেতরে একটা ভয়ঙ্কর দৈত্য বা দানব লুকিয়ে রয়েছে। সে এমন একজন ব্যক্তি, সে আপনার সঙ্গে যা করেছে অন্য কারোর সঙ্গেও তেমনটা করতে পারে, সে হয়তো টের পাচ্ছে, বাকিরা হয়তো জানেই না, সমাজের অন্য লোকেরা। আপনি বললেও হয়তো তারা বিশ্বাস করবে না, এমন কোনো শত্রু। সে কিন্তু বর্তমানে ঈশ্বরের কিন্তু তাকে এমন কিছু সাজা দিয়েছেন, এখানে হতে পারে তার ফেস লস হচ্ছে, সে যদি অন্য কারোর সঙ্গে এমন কিছু করে থেকে থাকে তাহলে তার মানহানি হয়েছে, সে হয়তো সমাজের কাছে এবার মুখ দেখাতে পারছে না, সে হতে পারে তার মুখ লুকিয়ে বাঁচার চেষ্টা করছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you.
পেন্টিকেলস। Queen of Wands, Ten of Pentacles, Queen of Wands, Page of Wands। এই কার্ডটা দেখে অনেকটা ফুল কার্ডের মতো মনে হয়, এখানেও কিন্তু একটা পুঁটলি রয়েছে। সেভেন অফ শর্টস, কুইন অফ শর্টস। এইখানে সেই শত্রুটি হতে পারে, এখানে কিং অফ ওয়ান্স রয়েছে, আবার এখানে কুইন অফ ওয়ান্স রয়েছে, যাকে আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট হয়তো ভাবতেন। সে আপনার পাউস এক্স আপনার হতে পারে, সে আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে। এই দুটো কার্ড হচ্ছে তার প্রমাণ। সেই ব্যক্তিটি হয়তো আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফ, হয়তো প্রথমে আপনি হয়তো তাকে চেনেননি, আপনার তার মুখোশটা দেখে আপনি হয়তো তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তার জীবনে আপনি এসেছিলেন, কিন্তু তার মুখোশ যখন খুলে গিয়ে আসল রূপটা বেরিয়েছে তখনই আপনাদের সমস্যা দেখা দিয়েছে। সে কিন্তু গোপনে আপনার পিছনেও অনেক কিছু কার্যকলাপ করছিল, যেইগুলো এর আগে আপনি জানেননি, পরে আপনি জানতে পেরে হয়তো সেই সম্পর্ক থেকে আপনার হয়তো সেখানে স্ট্রাগল করতে হয়েছে, আপনি সেই সম্পর্কে থেকে হয়তো বহু কষ্টে বেরিয়ে এসেছেন। এখানে অনেকেই হয়তো বেরিয়ে এসেছেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাকে হয়তো সব ছেড়ে ছুড়ে দিয়ে হয়তো খালি হাতে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছিল, এমনও কেউ রয়েছে। আবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেই মহিলাটি হয়তো আপনার জীবনে এমন কিছু দুর্নাম পর্যন্ত দিয়েছিল, যার জন্য আপনার মাথা হেট হয়েছিল একসময়। বর্তমানে সে কিন্তু দুর্নামের ভাগিদার হচ্ছে। তো এইখানে এই দুটো কার্ড কিন্তু তার প্রমাণ। এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ড এসেছে টেন অফ পেন্টিকেলস। এখানে টেন অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে আপনার ফ্যামিলিতেই সেই ব্যক্তিটি হয়তো রয়েছে, যে কিনা গোপনে আপনার ক্ষতি করেছিল। এরপরে আপনার ক্ষতিটি হওয়ার পরে আপনি টের পেয়েছেন এবং আপনি সেখানে ব্যবস্থা নিতে পেরেছেন। সে আপনার ফ্যামিলিতে বসবাসকারী কেউ হতে পারে, মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন। এর যে পরের কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে পেজ অফ ওয়ান্স। এটা হচ্ছে ফায়ারি এনার্জি। সেই ব্যক্তিটি আপনার থেকে বয়সে ছোটও হতে পারে বা আপনার সমবয়স্কও হতে পারে, মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন। বদ মেজাজি কোনো লোক, সে হয়তো হিতাহিত জ্ঞান তার নেই, হয়তো কারুর পেছনে লাগলে হাত ধুয়ে লাগে, তার ক্ষতি করে যতক্ষণ না তার ক্ষতি সে করতে পারে ততক্ষণ সে ছল চাতুরি যেন তেন প্রকারেণ সব কিছু চালিয়ে যায় এবং ক্ষতি করার পর সে হয়তো স্বস্তি পায়। কিন্তু বর্তমানে ঈশ্বর তাকে তার জীবনের সেই কর্মা ফিরিয়ে দিচ্ছে। তার জীবনেও এমন কিছু ঘটনা হয়তো হয়েছে যার ফলে তার জীবনেও কিন্তু এবার জ্বলছে। তার জীবনে এমন কিছু কোনো ঘটনা সে ঘটিয়ে থাকতে পারে যেখান থেকে হয়তো তার পৈতৃক সম্পত্তি থেকে সে বঞ্চিত হতে পারে, তার কৃতকর্মের জন্য, তার পারিবারিক যে সয় সম্পত্তি সেখান থেকে হয়তো সে বঞ্চিত হয়েছে। তার নিজের কর্মের জন্য পরিবারের লোকজন হয়তো তাকে নিজের পরিবার থেকে বিতাড়িত করে থাকতে পারে বা তাকে ত্যায্য পুত্র বা ত্যায্য কন্যা করে দিতে পারে এমন কেউ। এর পরের যে কার্ড এসেছে সেভেন অফ শর্টস। এখানে আপনার বন্ধু বান্ধবও হতে পারে, নিজের পরিচিত কেউ হতে পারে। সেই ব্যক্তিটি কিন্তু হয়তো এখানে হয়তো আপনাদের কোনো একজনের, আপনাদের দুজনের মাঝখানে থার্ড কেউ রয়েছে, থার্ড পার্টি কেউ রয়েছে, হয়তো আপনারা বন্ধু বা নিজের পরিচিত, এখানে মাঝখানে আরও একজন কেউ রয়েছে, তাকে নিয়ে হয়তো আপনাদের দুজনের সমস্যা। এখানে কোনো প্রেমজ সম্পর্কও হতে পারে। হয়তো সেই ব্যক্তিটি যে আপনার বন্ধু, ওইখানে যে আপনার সঙ্গে বিট্রে করেছে, হয়তো আপনার সঙ্গে বিট্রে করে আপনি যাকে ভালোবাসতেন তাকে ছিনিয়ে নিয়েছে। আপনার সঙ্গে এমনটা হতে পারে খুব কম সংখ্যকের জন্য, আর বাকিদের জন্য আপনার সঙ্গে কেউ হয়তো টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে, আপনার কোনো বন্ধু বান্ধব হতে পারে, আপনাকে ঠকিয়েছে। আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে সে হয়তো পালিয়ে যেতে পারে বা আপনাকে ঠকাতে পারে, এখন ফেরত দিতে চাইছে না এমন কেউ, সেও কিন্তু বর্তমানে তার নিজের সাজা পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস। এমন কোনো ব্যক্তি যে কিনা এমন কোনো মহিলা যে খুবই বদমেজাজি এবং সে নার্সিস্টিক, নিজেকে ছাড়া কারুর ভালো সে চায় না, প্রথমে সব কিছুর
প্রথমে সে নিজেকে রাখে, তারপর বাকি সব কিছু। এমন কোনো নার্সিস্টিক বিষাক্ত কোনো মহিলা যার অন্তরে বিষ ছাড়া আর কিছু নেই, তার কথাতেও বিষ রয়েছে, তার কথাতেই যেন সকলকে সে মেরে দিতে পারে, তার জিভে যেন অগ্নি বসবাস করে, তার কথা দিয়েই যেন সকলের জীবন পুড়িয়ে দেয়, এমন কোনো মহিলা। সে নিজেও কিন্তু বর্তমানে তার কৃতকর্মের ফল পাচ্ছে। তাদের জীবনেও কিন্তু এইরকম সমস্ত কিছু হয়তো উল্টো হয়ে গেছে, তার চাল যা যা সে করে যাচ্ছিল এতদিন সমস্ত কিছু কিন্তু তার বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন হয়তো সে নিজেই হ্যাংডম্যান অবস্থায় রয়েছে, সে নিজের রাস্তা নিজেই খুঁজে পাচ্ছে না। এটা হচ্ছে তার কৃতকর্মের ফল। এইখানে সেই ব্যক্তিটি, এইখানে আমি একটু সাইন অ্যান্ড সিঙ্ক্রোনিসিটি বলছি। এইখানে হতে পারে টরেস, ভার্গো, ক্যাপ্রিকন হতে পারে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে, আবার এইখানে হতে পারে লিব্রা। কিছু 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 ক্ষেত্রে এখানে কুম্ভ রাশির প্রমিনেন্ট দেখা যাচ্ছে। তো এই সব রাশির লোকজন হতে পারে। আমি এই কার্ডগুলো দেখে তাদের, আমার ইচ্ছে হলো তাই বলছি, তাদের নামের সারনেম, মিডল নেমের ফার্স্ট লেটার হতে পারে পি দিয়ে, এস দিয়ে, সি দিয়ে, কে দিয়ে, পি দিয়ে, বি দিয়ে, এন দিয়ে, কিউ দিয়ে, এম দিয়ে, বি দিয়ে। ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাপরে, থান্ডারবোল্ট। এটাও অ্যাকচুয়ালি টাওয়ার কার্ড। দ্য ক্রিয়েটর, দ্য সোর্স, এইটা আমার খুব প্রিয় কার্ড। এখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য গিল্ট নাম্বার 8, কর্মার কার্ড। পূর্বে যদি আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে থাকে বা আপনার নিজের ভুলে হয়তো আপনি সেটা বুঝতে পারেননি, আপনার অনাবশ্যক না, কি বলবো, আপনার অজান্তেই আপনি এমন কিছু করেছিলেন যার ফলে হয়তো আপনার ভুল হয়েছিল, আপনি সেটা বর্তমানে বুঝতে পারছেন। তো সেইখানে আপনি গিল্টি বয়ে নিয়ে চলবেন না। আপনার জীবনে যদি কোনো কিছু হয়ে থাকে পাস্টে, আপনার সঙ্গে কেউ বিট্রে করে থাকে, আপনার অ্যাবিউজ হয়ে থাকে, বা আপনার জীবনে কেউ কিছু এমন কিছু করে থাকতে পারে, সেই বিষয়টা আপনার মন থেকে আপনি ধুয়ে মুছে শেষ করে দিন। দেখুন, আপনি যদি সেই গিল্টি নিয়ে এগিয়ে যান জীবনে, তাহলে কিন্তু আপনি কোনো কিছু সঠিকভাবে করতে পারবেন না। আপনার মনে যদি নিজের জন্য, হয়তো আপনার নিজের কোনো ছোটোখাটো ভুলের জন্যও যদি গিল্টি অনুভব করে থাকেন, তাহলে ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিয়ে নিজের মনকে ক্লিয়ার করে নিন। আপনার জীবনে যদি আপনি সেই জায়গাটা ক্লিন না করেন, তাহলে নতুন কিছু আপনার জীবনে কি করে অ্যাট্রাক্ট হবে? তো সবার প্রথম সেই সব কিছু ক্লিন করা প্রয়োজন, তবেই আপনার জীবনে নতুন কিছু অ্যাট্রাক্ট হবে। এইখানে অতীতে যা কিছুই ঘটে থাকুক না কেন, সব কিছু ভুলে, সব কিছু ধুয়ে মুছে শেষ করে নতুন করে বাঁচার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে থান্ডারবোল্ট। এখানে থান্ডারবোল্ট হচ্ছে অ্যাকচুয়ালি টাওয়ার কার্ড। এখানে দেখুন একজন ব্যক্তির কিন্তু এখানে দেখানো হয়েছে বিশাল আকারের, সে যেন ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে এবং তার শরীর থেকে এক একটা প্রাণী যেন, এক একটা ব্যক্তি যেন পড়ছে। অর্থাৎ এটা হচ্ছে 7 চক্রা হিলিংয়ের কার্ড। আপনার জীবন থেকে এরা হচ্ছে যারা পড়ে যাচ্ছে, সেই সব হচ্ছে আপনার রাগ, আপনার হিংসে, আপনার ভেতরে থাকা সমস্ত রকম নেগেটিভিটি, সব কিছু আপনি এইভাবে নিজের জীবন থেকে বা নিজের বডি থেকে আপনি বাদ দিন। আপনি নিজেকে পবিত্র একজন আত্মা হিসেবে গড়ে তুলুন। আপনার জীবনে দেখবেন, আপনি যখন এইরকম একজন সোলের পার্সন হয়ে উঠবেন, আপনার জীবনে ধীরে ধীরে সমস্ত রকমের সমস্যাগুলো কিন্তু শেষ হতে শুরু করবে এবং আপনি যেমন চাইবেন জীবনটা ঠিক তেমনভাবে আপনি গড়ে তুলতে পারবেন। তো সবার প্রথমে সমস্ত রকম নেগেটিভিটিকে নিজের
অন্তরের নেগেটিভিটিকে আগে দূর করুন, তারপর দেখবেন আপনার বাইরের সমস্ত কিছুই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকবে। এর পরের যে কার্ড রয়েছে, এর পরের কার্ড এসেছে ক্রিয়েটিভিটি। এইখানে ক্রিয়েটার। আমরা যা কিছু ক্রিয়েট করি সব সর্বশক্তিমান হচ্ছে সব কিছুর উপরের ক্রিয়েটার, মানে উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ইউনিভার্স সব কিছুকে উনি ক্রিয়েট করেছেন। তো উনি সব কিছু পরিচালনা করছেন, উনি যেমন সব কিছুর ভারসাম্য বজায় রেখে চলছেন। তো আমাদেরও প্রয়োজন প্রথম আমাদের নিজেদের মধ্যে ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে যে ম্যাসকিউলিন এনার্জি এবং ফেমিনিন এনার্জি রয়েছে সেই দুটোকে ব্যালেন্স করা, এবং আমরাও যেন একজন ক্রিয়েটার হিসেবে কিছু করতে পারি, অর্থাৎ এই সমাজের জন্য, এই পৃথিবীর জন্য, এই ইউনিভার্সের জন্য কিছু করে যেতে পারি যা কিনা এই আমাদের কল্যাণের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের কল্যাণের কাজে লাগে। এই দেখুন এর পরের কার্ডটাও কিন্তু ঠিক এমনই এসেছে, সোর্স, দ্য সোর্স। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সান কার্ড। সান হচ্ছে সব কিছুর সোর্স। এই সূর্য না থাকলে এই পৃথিবী বৃথা। সূর্য আছে বলেই এই পৃথিবীর সমস্ত কিছুই টিকে রয়েছে। আমরাও যেন এইভাবে একটা সোর্স হতে পারি, আমাদের দ্বারাও যেন এই পৃথিবীর উপকার হতে পারে, এই সমাজের হতে পারে। এমনকি আমরা যদি নিদেন পক্ষে এত বড় কিছু নাও করতে পারি, যেন আমরা একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারি এবং সমাজের কিছুটা হলেও যেন কাজে লাগতে পারি। নিজেকে এইভাবে তৈরি করা প্রয়োজন, সেটাই কিন্তু এই কার্ড মেসেজ দিচ্ছে। নিশ্চয়ই আমার যারা ভিউয়ার্স, এই কার্ডটা যেহেতু এসেছে, আপনার মধ্যে নিশ্চয়ই আলাদা কিছু কোয়ালিটি রয়েছে। এখানে অনেকেই রয়েছেন হয়তো কিছু এনজিওতে কাজ করেন, আপনি হয়তো দুস্থ ব্যক্তিদের জন্য কিছু করেন, পশু পাখিদের জন্য হয়তো আপনি কিছু করেন বা তাদের সেবা করেন। এমন কিছু না কিছু তো আপনি করেন যা কি না এই পৃথিবীর মঙ্গলের জন্য কাজে লাগছে। তো সেটা যদি আপনি করে থাকেন তো খুব ভালো। আর যারা হয়তো করবেন ভাবছেন, তারা এই সব বিষয়ে এগিয়ে যেতে পারেন, এটাই শুরু করার সঠিক সময়। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।